বেলসান্ডা গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ভজন দাসের নিথর দেহ ফিরল গ্রামে। মুর্শিদাবাদের সাগরদিঘির বেলসান্ডা গ্রামে কিছুদিন আগে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে আসা 10 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়। আগামীকাল বহরমপুর মেডিকেল হাসপাতালে ভজন দাসের মৃত্যু হয়। ভজন দাসের মৃতদেহ ফিরল আজ গ্রামে। গ্রামবাসী ও মৃত পরিবারের একটাই প্রশ্ন সরকারের কাছে, গুরুতর আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি ভজন দাসের পরিবারের পাশে আর্থিকভাবে দাঁড়াতে হবে। এর পাশাপাশি বর্তমানে আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা ও যারা বর্তমানে এখন ভর্তি আছে হসপিটালে তারা সুচিকিৎসা পেয়ে গ্রামে ফিরতে পারে সেই ব্যবস্থার দাবি গ্রামবাসী ও মৃতের পরিবারের। কি ঘটলো, একটা আগুন লেগেছিল এই চান্দু দাসের বাড়িতে, নিতাই দাসের। দিয়ে ওই ছেলেগুলা সব পাড়ার আগুন নিভাতে গেছিল। দিয়ে সেই আগুনগুলো সব কি জি বাস্ট হয়েছে, গ্যাস না অন্য জিনিস না কি কিছু, ছেলেরা কিছু দেখতে পাইনি। বাস্ট হয়ে সব 11 জন একবারে পুরো তছনছ হয়ে গেছে। তাদের সব চিকিৎসা হচ্ছে না ভালো, তাদের যেমন সুচিকিৎসা হয়। একটা গরিব মানুষের ছেলে, সে একবারে ধুলায় মিশিয়ে গেল, তার সব সংসার পরিবার সব, তার যেমন কোনো একটা আধার করে সরকার কিছু তাকিয়ে দেখে, সেই জন্য আমরা একটু আবেদন করছি। এত বড় সর্বনাশ হয়ে গেল, কেউ একটু কিছু তাকাচ্ছে না। সরকার কি নেই এখানে? সরকার কি দেখতে পাচ্ছে না? এত বড় ঘটনা ঘটে গেছে, এখনো 2 জন মৃত্যুর সাথে লড়াই করছে। আমার বড় ছেলে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সংসারে কেউ নাই, 2টো করে সব ছেলে। কোথায় সে যাবে, কোথায় কি করবে, সেটা একটু কিছু ভাবছে না সরকার। একটু যদি ভাবে তাদের জন্য। সুচিকিৎসা দাবি করছেন এবং আর্থিক সহযোগিতা। হ্যাঁ, তাদের যেমন ভবিষ্যতে সুচিকিৎসা কিছু হয়, আর্থিক যেমন কি হয় কিছু হয় সেই রকম। ভজন দাসের কজন বাচ্চা আছে? ভজন দানের 2টো ছেলে বাচ্চা, ছোট ছোট। তার বাবা মা অবস্থা খারাপ, তার মাকে টিবি হয়েছে, তার বাবার হার্টের অসুখ, সে খাটতে পারে না। ওর বউ কিছু কাজ কাম জানে না, সে কি করবে, কোথায় যাবে? আপনার নাম? আমার নাম সাবিত্রী দাস। আসবে, সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলেছে, বা 27 তারিখ আসবে। তো ছোট বাচ্চা আছে, হ্যাঁ, খুব গরিব মানুষ। ছেলেটা মারা গেল, মা বাবা কোনো কাজ করতে পারছে না, সংসার আর্থিক অবস্থা খুব খারাপ। যাতে সরকার একটু ব্যবস্থা করে যে সংসার যেভাবে বাঁচে সংসারটা, হ্যাঁ, সেভাবে একটু গ্রামের প্রতিনিধি হিসেবে আপনি গ্রামের প্রতিনিধি হিসেবে কিছু সাহায্য, গ্রামের প্রতিনিধি হিসেবে আমি গ্রামের সাহায্য করছি, যাতে একটু আপনার সাহায্য করেন সরকার হিসেবে। নাম? সুশান্ত মন্ডল। 10 জন আহত হয়, তার মধ্যে 3 জন ক্রিটিক্যালি ছিল। ভজন দাস ওরফে উজ্জ্বল দাস, তন্ময় দাস আর চন্ডী দাস। তার মধ্যে কালকেই 4টে থেকে 4:30 থেকে 5টে নাগাদ, গতকালকে বিকেল ভজন দাস মানে মারা যায়। আমরা চাইছি যে একটাই অনুরোধ থাকছে, ভজন দাস যে মারা গেছে ওরফে উজ্জ্বল দাস, সে নিহত প্রচণ্ড গরিব। তার 2টো ছোট ছোট বাচ্চা আছে, 2টো বাচ্চা আছে ভজন দাসের, ছোট ছোট একদম বাচ্চা, হয়তো 5 বছর, একটা হচ্ছে 7 বছর, এরকম। না না, কিছুই পারে না, একদমই মা বাবা একদমই বেকার। ওর উপরে ডিপেন্ড করে পুরো সংসারটা চলতো। এখন বর্তমানে 5 জন পুরো বেকার। তা আমরা চাইছি সরকারের তরফ থেকে একটাই, যে ওর পরিবারটাকে মানে অনুরোধ করে বলছি যাতে ওর পরিবারের পাশে একটু দাঁড়ায়। ওটা একদম নিঃস্ব হয়ে যাবে, কেউ নাই ওর পরিবার। আরো যারা আছে, আরো বহরমপুরে 2 জন আছে ক্রিটিক্যালি, ওদেরও আমরা তো বারবার করে অনুরোধ করছি যাতে ওদের একটু সুচিকিৎসা হয়। আরো আছে যারা আছে, সাগরদিঘিতে ছিল বা আছে, মানে সরকারি তরফ থেকে সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নেই। আর আমাদের যাদের এইসব ঘটনাটা ঘটেছে একদম খুবই নিঃস্ব, একদম খেটে খাওয়া মানুষের, মানে আজকে না খাটলে কালকে খেতে পাবো না, এরকম একটা সিচুয়েশন। এখন ওষুধপাতি অনেক রকম, মানে সুচিকিৎসাটা যদি সরকারের তরফ থেকে ফ্রি পায় বা কোনো রকম ব্যবস্থা করে, তাহলে খুবই মানে উপকৃত হয়, পুরো গ্রামবাসী হয়। ভজন দাসের পরিবার আর্থিক সহযোগিতা করলে হয়তো হ্যাঁ, তাদের একটা যাই হোক হয়, যদি বা কোনো কাজ কাম বা যাই হোক, যেটাই হোক সরকারি তরফ থেকে যেটাই ভালো মন্দ বুঝবে, যে একটা পরিবারকে অন্তপক্ষে ভেসে যাওয়া থেকে আটকানোর জন্য যেটা করার যদি করে, তাহলে আমরা খুব ভালো লাগে আমাদের। বিধায়ক কি দেখা করেছিল এখানে এসেছিলেন, ঠিক আছে, উনি এখানে এখানে এসেছিলেন,
কিন্তু বলেছিলেন যে বহরমপুরে চিকিৎসার ব্যাপারে কোনো রকম কথা বলবো বা যাবো, তা উনি যাই হোক ব্যস্ত ছিলেন, এখনো পর্যন্ত বহরমপুর যেতে পারেননি। আমরা চাইবো যে উনি যাতে বহরমপুরে আর যেহেতু আমাদের দুটো পেশেন্ট অবস্থায় আছে, খারাপ অবস্থায়, তা আমরাও চাইছি যে উনি যখন কথা দিয়েছিলেন আমাদেরকে যে আমরা যাব বহরমপুর যাব একবার দেখা করতে, তা আমরাও চাইছি যে উনি যাতে একবার বহরমপুর অন্তপক্ষে যায়, যাতে যে মানে পেশেন্ট দুটো আমাদের ভর্তি আছে তারা যাতে একটু সুস্থভাবে আমাদের বাড়ি ফিরে আসে। একজনকে তো পারলাম